নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আর আজ একলা একলা কেন জানি না ভাত খেতে একদম ভালো লাগছে না। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে করে আজকের ভাতটা খাই। আর কথা বলতে বলতে দেখুন, আজকে তো আমি নিরামিষ খাই। এখানে আছে ডাল, একটু ঘি নিয়ে নিয়েছি, আচার, এই আছে কাঁচা লঙ্কা, এটা চিচিঙ্গা পোস্ত, আর এটা হচ্ছে কুমড়ো। তো আমি খেতে থাকি বন্ধুরা, আর আপনাদের সাথে গল্প করে। আর অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো, আর আপনাদের আজকে কী রান্না হলো। আমার মতনই লঙ্কা খেতে কে কে ভালোবাসেন জানাবেন। বাচ্চাদের জন্য রান্নায় ঝাল দিতে পারি না, আর ওই জন্য লঙ্কা, শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক, কেটে একটু খায়। এই যে তামিল আচার, ঝাল ঝাল আমের, আমার খুব ভালো লাগে। কালো সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে একদম গলিয়ে ফেলেছে সেদ্ধ করে, তারপরে এটা আচার বানানো হয়। তো যেদিন আমি নিরামিষ খাই, এই আচারটা ভীষণ ভালো লাগে ডাল ভাতে মেখে খেতে। আজকে অনেক দিন পর বন্ধুরা কুমড়োর একটা ভাজা তরকারি বানালাম। সব দিন জল দেওয়া হয়ে যায়, আজকে একটু জল না দিয়ে কুমড়ো, আলু, বেগুন, চিচিঙ্গা, পটল, বিনস, ঝিঙে দিয়ে একটা নিরামিষ খুব সুন্দর রান্না করেছি। কুমড়োটা খুব সুন্দর ছিল। 5 ফোড়ন, তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি। সেদ্ধও হয়ে গেছে, একটু পরে ঢাকা খুলে দেখছি। তারপরে ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা হাই করে যা সংসারে যা মশলা থাকে, হলুদ, জিরে, ধনে, গরম মশলা সব দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়ে, খুব ভালো লাগছে। আমাদের বাচ্চা কুমড়ো খেতে খুব ভালোবাসে। আমার মনে হয় সব বাচ্চারাই পছন্দ করে, জন্য কুমড়োটা আমি প্রায় দিন করি।
ভাবছিলাম একটু পাঁপড় ভাজবো, কিন্তু এত দেরি হয়ে গেল যে খেতে বসেই গেলাম। এবার আসুন একটু চিচিঙ্গা পোস্তটা শেয়ার করি। এটাতে আমি আলু দিইনি। চিচিঙ্গাগুলো প্রথমে পাতলা পাতলা গোল গোল কেটে তারপরে মাঝখান দিয়ে একটা ফালি করে শুধু পোস্ত দিয়ে রান্না করেছি। একটু বেশি তেল দিয়ে করা হয়ে গেছে, কিন্তু এত ভালো লাগছে খেতে, কি বলবো। প্রত্যেকটা মানুষের রান্নার যেমন আলাদা আলাদা টেকনিক থাকে, তেমন প্রত্যেকটা মানুষের খাওয়ারও কিন্তু টেকনিক থাকে, যে যার মতন কমফোর্টেবল জোন অনুযায়ী খাওয়া দাওয়া করে। যারা আমার ব্লগ দেখেন তাদের অবশ্যই অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, যদি ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। এখন অনেকটা বেলাই হয়ে গেছে, মেয়ে স্কুল থেকে চলে আসবে। বাড়ির একটু সামনেই বাস দাঁড়ায়, যেখানে বাস দাঁড়ায় স্কুল বাসটাই খেয়েই যাবো মেয়েকে আনতে। ভীষণ খিদে পেয়েছিল। একদম থালা মুছে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। রান্না খুব ভালো হয়েছিল, যদিও বলে নিজের রান্নার নিজে প্রশংসা করতে নেই, কিন্তু রান্নাগুলো সত্যি ভালো হয়েছিল। ডাল ভাত দুটো তরকারি, আমার কাছে এটাই অনেক। বাচ্চাদের জন্য মাছ ভাজা করেছি। দেখুন গল্প করতে করতে কখন খাওয়া হয়ে গেল। আমার মনে হলো আমি অনেকটা বেশি খেলাম। গল্প করতে করতে খেলে থালায় পড়েও থাকে না কিছু। কথা বলতে বলতে খাওয়ার এই একটা ভালো কাজ হয়, কিছু নষ্ট হলো না, সব কিন্তু খেয়ে নিলাম। একটু আচার পড়ে রইলো বন্ধুরা, বাকি কিন্তু সবই খেয়ে নিয়েছি। এই দেখুন লাল ঝাল ঝাল আচার। আজ তবে আসি, টাটা। কেমন লাগলো জানাবেন।